সো বন্ধুরা, সকাল সকাল নদী পার হয়ে চলে আসলাম খেতে। আর বন্ধুরা, নদীর জল এত ঠান্ডা কি বলবো। তো বন্ধুরা, আমাদের অভ্যাস হয়ে গেছে, কারণ আমরা প্রত্যেক দিনই ঠান্ডা জল পেরিয়ে আসতে হয়, যেহেতু আমাদের কৃষি জমি নদী পার হয়ে আমাদের কৃষি জমি। আর বন্ধুরা, আমি এত সুন্দর করে ব্লগ বানাতে পারি না, এত সুন্দর করে কথা বলতেও পারি না, তবু তোমাদের জন্য চেষ্টা করি ভিডিও করার। তো ভিডিওটা ভালো লাগলে বা খারাপ লাগলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, কারণ তোমাদের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। আর বন্ধুরা, তোমাদের আগেই বলেছি যে আমি এত সুন্দর করে কথা বলতে পারি না। তো আমার কথাই যদি খারাপ লেগে থাকে তাহলে তোমাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমি চলে আসলাম ভীম খেতে। তো ওই তো ভীম পারবো, আজকে আমরা দুজন মিলে ভীম পারবো। আর ভীমটা দেখতে কেমন, তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই জানবে, আর যারা না দেখলে তারা অবশ্যই এখন দেখে নাও, যারা দেখোনি তারা দেখে নাও। ভীমটা দেখতে এরকম হয়। আর বন্ধুরা, আমরা দুজন মিলে আজকে এই সকল ক্ষেতের বিম পেরে নেব। আর বন্ধুরা, ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখবে, কত পরিমাণে বিম হয় একটা ক্ষেতের মধ্যে তোমরা অবশ্যই জানতে পারবে। তো প্রথমে দেখে নাও, এই ব্যাগের মধ্যে আমরা রেখে দিলাম। তো আমাদের পাড়া স্টার্ট হয়ে গেছে। আর এদিক দিয়ে বাবু লাউ পেরে নিয়ে চলে আসলো, আর আমি বাবুর যে পূজাটা সেটা তুলে নিলাম, আর বাবু লাউ নিয়ে বাড়ি চলে যাচ্ছে। এই যে আমাদের লাউ ক্ষেতটা, আর যারা আমার ভিডিও দেখেছো তারা তো অবশ্যই জানবে। তারপর বন্ধুরা, আস্তে আস্তে আমরা আবারও শুরু করে দেব ভীম পাড়া। আর বন্ধুরা, বাবুও বাড়ি থেকে আবারও চলে আসলো কৃষি জমিতে। আর এই যে দেখতে পারবে আমাদের মটর গাছগুলা, তো মটর গাছগুলা সেই রকমভাবে বড় হয়ে ওঠেনি, তার জন্য বাবু মটর গাছে জল দিচ্ছে। এই যে সকল ক্ষেতটা দেখতে পাচ্ছ, সকল ক্ষেতে জল দেওয়া হবে আজকে। তো আমি তোমাদের দেখানোর জন্য একটি ভিডিও করে নিলাম। তো দেখতে দেখতে বন্ধুরা, আমাদের বিম পাড়া প্রায় শেষের দিকে। আর দেখতে পাচ্ছ এত পরিমাণে বিম হলো, তো আর বেশি নেই। এই যে দেখতে পাচ্ছ ক্ষেত, এদিক দিয়ে পাড়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিক দিয়ে একটু পরিমাণে আছে, আর বেশি নেই। বিম পাড়া প্রায় কমপ্লিট হয়ে গেল আজকে আমাদের। তো পাড়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা অন্য কোনো কাজ থাকলে কাজ করব, না হলে বাড়িতে চলে যাব। নয়া নয়া ফাটতে ফাটতে বন্ধুরা কোমর বেদনা ধরে গেছে, তো তার জন্য একটু রেস্ট করতে বসেছি, বিশ্রাম করব। তো প্রায় শেষের পথে তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখবে, তোমাদের কাছে একটু রিকোয়েস্ট। আর বন্ধুরা, দেখতে দেখতে আমাদের বিম পাড়া প্রায় শেষ হয়ে গেল। আর এখন দেখতে পারবে কত পরিমাণে বিম হলো এই ক্ষেতটি থেকে। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা ছোট ব্যাগ, ছোট ব্যাগের মধ্যে কিছু রাখলাম। আর প্রথমে যে ব্যাগটি দেখতে পেলে, এই ব্যাগ তো একটা বড় ব্যাগ, আর একটা ছোট ব্যাগের মধ্যে বিম। তো এত বড় ক্ষেত থেকে বন্ধুরা এতগুলোই বিম হলো আমাদের। তো প্রথম পাড়ায় এত বেশি পরিমাণে হয় না, দ্বিতীয় পাড়ায় যদি গাছের পরিমাণ বা গাছটি যদি একটু সুন্দর থাকে তাহলে ভালো থাকবে। তো এখন আমি ব্যাগ নিয়ে বাড়িতে চলে যাব। আর বড় যে ব্যাগটা দেখতে পাচ্ছ এটা বাবু নিয়ে যাবে। আর আমি এদিক দিয়ে চলে আসলাম আমাদের ভিডিও করার জন্য। আর দেখতে পাচ্ছ এদিক দিয়েও জল দেওয়া প্রায় মোটর গাছে কমপ্লিট হয়ে গেল। তারপর আমি চলে যাব মেশিন বন্ধ করার জন্যে। যে মেশিন দিয়ে জল দিচ্ছে সেটা হলো আমাদের জেঠুর মেশিন, কারণ আমাদের মেশিনটা বন্ধুরা বন্যায় নষ্ট করে ফেলেছে, তার জন্যে। সো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে জল দেওয়া প্রায় শেষের দিকে, প্রায় জল দেওয়া কমপ্লিট হয়ে গেল এদিকে। তো এখন আমি যাচ্ছি মেশিনটা অফ করতে। এটা হলো আমাদের জেঠুদের মেশিন। আমাদের মেশিনটা যখন বন্যা এসেছিল তখন মাটির নিচে পড়ে নষ্ট হয়ে গিয়েছিল। তো চলো মেশিনটা গিয়ে বদ্ধ করি। তো মেশিন এখন বন্ধ করে নিলাম। আর এই দেখো আমাদের মেশিনটা বন্যায় আমাদের কতটুকু ক্ষতি করলো বন্ধুরা। এই দেখো আমাদের মেশিনটা অবস্থা কী হলো। এটা বন্ধুরা মাটির নিচে চাপা ছিল, মাটির নিচ থেকে তোলা হলো। এত বড় মেশিন বন্ধুরা আর কাজে লাগবে না, নষ্ট হয়ে গেছে।
এদিকে দেখতে দেখতে বন্ধুরা 12টা 4 বেজে গেল, আর এখন চলে যাবো এইগুলো জিনিস নিয়ে চলে যাবো বাড়িতে। তো চলো বন্ধুরা চলে যাওয়া যাক বাড়িতে। সো বন্ধুরা ক্ষেত থেকে বাড়িতে আয়া পড়ছি, তো এখন একটু রেস্ট করব। আমরা লিলির সঙ্গে একটু খেলাধুলা করব, তারপর একটু রেস্ট করে চলে যাবো স্নান করার জন্য। তো সকাল থেকে কিছু খাইনি, স্নান করে চলে আসবো ভাত খাওয়ার উদ্দেশ্যে। তো টাটা বন্ধুরা। চলো বন্ধুরা, স্নান করতে যাওয়ার আগে আমাদের লিলিটাকে একটু দেখিয়ে নিই তোমাদের করে। এই দেখো 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 আমার সঙ্গে, আমি সকাল থেকে খেতে ছিলাম, তার জন্য ও খেলা করবার জন্য পাগল হয়ে গেছে আমার জন্য খেলা করতে। দেখো ও আমার সঙ্গে খেলা করতে। তো চলো মোবাইলটা চার্জে দিয়ে ওর সঙ্গে একটু খেলা করি, তারপরে যাবো স্নান করার উদ্দেশ্যে। তো চলো। সো বন্ধুরা, তোমরা গড়িতে দেখতে পেলে কয়টা বাজলো, আর আমিও স্নান টান করে চলে আসলাম, আর তেল তুল দিয়ে একদম ফ্রেশ হয়ে রইলাম। এখন একটু রেস্ট করবো, বেশি রেস্ট করবো না, কারণ এই যে পেটের মধ্যেও প্রচুর পরিমাণে চুহা, মানে ইঁদুর দৌড়াদৌড়ি করছে, খুব ক্ষুধা লাগছে। তো তার জন্য 2 থেকে 3 মিনিট রেস্ট করবো, তারপরে চলে যাবো ভাত খাওয়ার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এই ভাইটিকে তোমরা সাপোর্ট করবে। টাটা বন্ধুরা। সো বন্ধুরা, এখন চলে আসলাম ভাত খেয়ে, তো মনও শান্তি, পেটও সন্তুষ্ট। তে তোমরা জানো সবাই, আর আমিও জানি যে আমি এত সুন্দর করে ব্লগ বানাতে পারি না, এত সুন্দর করে কথা বলতে পারি না, তবুও আমি ভিডিও বানানোর চেষ্টা করি, ব্লগ দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই এই ভাইটিকে সাপোর্ট করো, আর আমার ভিডিও যারা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে। বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে একটু সাপোর্ট করে দিও, তোমাদের কাছে একটি অনুরোধ বন্ধুরা। তো টাটা বন্ধুরা, আমার ভিডিও সবসময় দেখবে, তোমাদের কাছে একটি অনুরোধ। টাটা।